মাছের ডিম তো সবাই অনেকভাবেই রান্না করে থাকে, বিভিন্ন স্বাদে বিভিন্নভাবে। তবে আমি যেভাবে রান্না করেছি, সেভাবে যদি রান্না করেন তাহলে এই মাছের ডিমের স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জীবও অনেক বেশি ভালো আছি। প্রথমে হচ্ছে আমি ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি চটকে নিয়েছি। চটকে নেওয়ার পর এটাকে ভেবেছিলাম একটু বড়ার মতো শেপ করব, বাট এটা একটু নরম হয়ে যাওয়ার কারণে এটাকে বড়ার মতো শেপ না করে নর্মালি আমরা যেভাবে ডিম ভেজে নিই সেভাবে ডিম ভাজার মতো ভেজে নিই। ফ্রাই প্যানে ডিমটা দিয়ে ডিম ভাজি যেভাবে সেভাবে ডিম ভাজার মতো ভেজে নিব এবং সেটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নর্মালি আমরা যেভাবে ডিম ভাজি সেভাবেই ভাজবো এবং এই ডিমটা একটু মোটা হওয়ার কারণে এটাকে আমি ভালোভাবে এভাবে শেপ দিতে পারিনি। এটাকে আমি জাস্ট টুকরো টুকরো করে নিয়েছি। এই টুকরো টুকরো করে নিয়ে দেখেন কালারটা কেমন আসছে। এরকম ভাজা হয়ে গেলে এটাকে আমি আলাদা করে একটা বাটিতে উঠিয়ে রাখবো এবং দ্বিতীয় স্টেপে যেভাবে রান্না করব, যেটার জন্য মশলা রেডি করে নিব। এরপরে হচ্ছে ফ্রাই প্যানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, কাঁচামরিচের ফালি দিয়েছি, এরপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। এগুলো দিয়ে একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। সকল মশলা দেওয়ার পর একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে এটার যে পেঁয়াজটা আছে, যে আস্ত পেঁয়াজটা দিয়েছি সেটা যাতে কাঁচা কাঁচা না থাকে। অনেকে পেঁয়াজটাকে আধা কাঁচাভাবেই দিয়ে দেয়, যেটা খেতে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। যাই হোক, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি এবং পানি দিয়ে হচ্ছে মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে করে এটা পারফেক্টলি কুক হয়ে যায়। এরপরে হচ্ছে এর মধ্যে পর্যায়ক্রমে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা কিছু টমেটো ফালি। আমি এখানে ৩ টা টমেটো কুচি ব্যবহার করেছি, মানে ফালি করে দিয়ে দিয়েছি আর সাথে কিছু কাঁচামরিচের ফালিও দিয়েছি। যাই হোক, এটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে হচ্ছে আমি তৃতীয় স্টেপ যেটা সেটা করব। এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা ২ টা দারচিনি আর ২ টা এলাচ। এটার ফ্লেভারটাই আপনার এইটার স্বাদটা একটু অন্যরকম নিয়ে আসবে। যাই হোক, সবগুলো দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জিরার গুঁড়া। এই মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং নেড়েচেড়ে নেওয়ার পর ওই যে ভেজে রেখেছি ডিমগুলো, সেই ডিমগুলো দিয়ে দিব। আর অবশ্যই জানাবেন কে কে এভাবে রান্না করে খান আর কার কার এভাবে মাছের ডিম রান্না করে খেতে ভালো লাগে। আর কিভাবে অন্যভাবে রান্না করা যায় সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমি ট্রাই করতে পারি। যাই হোক, এদিকে হচ্ছে আমি ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর এটা সত্যিই খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। ডিমটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে একটু উল্টে পাল্টে দিব, যাতে করে এপাশে ওপাশে পানিটা ভিতরে যায়, মানে ঝোলটা ভিতরে যায়। যাই হোক, এগুলো দিয়ে দেওয়ার পর এগুলো একটু কিছুক্ষণ রান্না করব এবং কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে আর একটু কিছুক্ষণ রান্না করব, তখনও পানি দিব না এবং পানি দেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। যখন হচ্ছে এই পানিটা একটু হালকা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে উপরে ছিটিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি এবং এই ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি কিছু ছোট ছোট আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। এটা তখন আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য পরে আমি দিয়েছি। যাই হোক, ওই আলুটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করব। যাই হোক, গ্রেভিটা যখন একটু ঘন হয়ে যাবে তখনই হচ্ছে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কার কার মাছের ডিম খেতে অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে উইথ মি টিল এন্ড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।